गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू ए নিউ ব্লগ। আজকে আমরা অনেকটাই সকালে উঠেছি, মানে হচ্ছে আজ কালকে রাত থেকে প্রায় অর্ধেক রাত আমরা জাগা। তার কারণ হচ্ছে আহি মাঝে মাঝে ঘুম থেকে যায় না কেন, অনেকদিন পরও এরকম করলো যে মাঝে মধ্যেই জেগে বসে পুরো আবার খেলা করতে শুরু করছে। রাত্রি 1:30টার সময় আবার উঠেছিল, তারপর অনেকক্ষণ খেলাধুলো করে প্রায় 2:30টার সময় ঘুমোলো, তারপর আবার দেখছি ভোর 5টার সময় উঠে পড়েছে, আবার 5:30টা 6টার সময় ঘুমোলো। ঠাকুরের জায়গাটা আনছে তো এই নিয়ে আমাদের ঘুমের 12টা বেজেছে। আর বারবার ওরকম ভাবে ঘুম ভেঙে গেলে তো আর ঘুম আসতেও চায় না, তো যার জন্য আমরা তাড়াতাড়ি উঠেছি একটু। তো আজকে স্যাটারডে, ছুটির দিন আজকে। আর দেশপ্রিয়র শরীরটা খারাপ দেখে, মানে দেখে বুঝতে পারবে না, কিন্তু আমার পায়ে প্রবলেম। হ্যাঁ, এতদিন ব্যাক পেইন ছিল, তারপর সেটা কমে যাওয়াতে আবার পায়ে ব্যথা। পায়ে কম, হ্যাঁ কম, আগে থেকে কম। এবার ওই ব্যাক পেনের জন্য যেহেতু একটু মানে ডিসব্যালেন্স হয়ে হেঁটেছে, তো ওইটা থেকে আবার পায়ে যন্ত্রণা শুরু হয়েছে। তো যাই হোক, গরম সেটাতে অনেকটা কম কালকে থেকে বেটার, বাট স্টিল আছে। আর আমি আজকে জলখাবারে বানাচ্ছি আলুর তরকারি, সাথে বানাচ্ছি লুচি হবে। তো লুচি আর আলুর তরকারি হবে, বা অন্যান্য দিন এরকম বানাই না, কিন্তু আজকে হঠাৎ মনে হলো তো বাড়ি বানানো জলখাবার খেতে, তাই সেটা বানাবো, মানে বানাচ্ছি আর কি। সচরাচর তো আমি এরকম জলখাবার বানাই না, আমি বেশিরভাগ ব্রেকফাস্টে অন্যরকমই বানাই, সেটা তো তোমরা জানো, আর আলাদা করে বলার কিছু নেই। আর তোমরা নইলে কিনে আনি, কিন্তু আজকে আর কিনে আনলাম না, কারণ আজ শনিবার, আজকে ভেজ আমরা খাই, আর বাইরে খাবার মানেই তো ভেজ বলে কিছু থাকে না, তো ওর জন্য বাড়িতে বানালাম। আর তো মনে হলো অনেকদিন পর যে একটু লুচি আলু তরকারি খেতে, তাই ওই দেশপ্রিয়র 3টে, আমার 2টো, 5টা লুচি আর একটু আলু তরকারি, ব্যাস। সেই সকালের পর এখন আবার বিকেলবেলা, এখন বিকেলও নয় সন্ধেবেলা, আর আমি এখন আবার ভিডিও স্টার্ট করছি। কারণ তোমরা জানো, তো ওদের আমি বলেছি লাস্ট কয়েকদিন ধরে দেশপ্রিয়র শরীরটা ভালো নেই, আর দেশপ্রিয়র যেহেতু শরীরটা ভালো নেই, আর আহি তার মধ্যে আবার আছে, এই ওদের দুজনকে নিয়ে আমি একদম শশব ব্যস্ত, তো ওর জন্য আর তাড়াহুড়ো করে সব দিক সামলে উঠে আমি ভিডিও বানাতে পারিনি আজকে সারা দিনে। আর এখন আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে 2জন, তো ওর জন্য আরও একটু গোছাগাছি ছিল, কারণ আহিত আমাদের বাড়ি খুব সুন্দর করে রাখে সবসময়, তো ওর জন্য আর কি সেই সব নিয়েই ব্যস্ত ছিলাম। এখনও কথা বলতে দেবে না, সমানে বক 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 করেই যাচ্ছে। এই চলে চলে এদিকে আয়। আহি ঝুটি করে ফেলেছে, কিন্তু এই ঝুটি করতে মাকে প্রচুর কষ্ট করতে হয় আহির জন্য, কারণ আহি কোনো মতেই ঝুটি করতে চায় না। কি বলো, কি হচ্ছে? কাঁদছিল জামা পরবে না বলে। এই নাও, তোমার জন্য একটা গিফট আছে, নাও নাও, এই নাও। না কি হলো? এই নাও, এই যে তোমার ও আমরা যাব তো, হ্যাঁ আমরা যাব, এইটা দিয়েছে আমাদের। এটা কি বলতো? এটা একটা ছোট্ট বোনের অন্নপ্রাশন। বিধানদা এসেছে, আর বিধানদাকে তোমরা হয়তো দেখেছো ব্লগে আরো 2-3 দিন আগে অফিস থেকে, হ্যাঁ ছোট ছোট পার্টে। তো বিধানদার মেয়ের অন্নপ্রাশন, সেই জন্য ইনভাইট করতে এসেছে। আজকে ফার্স্ট টাইম বিধানদা আজকে বাড়ি এলো বৌদির সাথে। আর আহি ওটা নিয়ে বলে বেড়াচ্ছে আমাদের যে আমাদের নিমন্ত্রণ আছে, ওখানে আমাদের যেতে হবে। ওরে ওরে, এই দেখো, নাম কি? ঐশিনী। হ্যাঁ, ঐশিনী নামের মানে কি গো? মালতী। মালতী, বাহ। এবার এসো কি? হ্যাঁ টাটা টাটা। আসছি, হ্যাঁ টাটা।
হ্যাঁ একদম এটা জল পড়েছে কিছু